পিরোজপুরে বেড়েছে ডায়রিয়ার প্রকোপ। 7 দিনে জেলার হাসপাতালে 230 জন ভর্তি হয়েছেন। পর্যাপ্ত বেড না থাকায় মেঝেতেও চিকিৎসা দেওয়া হচ্ছে রোগীদের। সেবা দিতে হিমশিম খাচ্ছেন নার্স ও চিকিৎসকরা। অপরিচ্ছন্নতার পাশাপাশি সেবার মান নিয়ে অভিযোগ করেছেন রোগী ও তাদের স্বজনরা। পিরোজপুর প্রতিনিধি শেখ রিয়াজ আহমেদ নাহিদের তথ্যচিত্রে আরো জানাচ্ছেন নাদিরা সুলতানা। গরমে পিরোজপুরে হঠাৎই বেড়েছে ডায়রিয়া আক্রান্তের সংখ্যা। সদর হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে ধারণ ক্ষমতার দ্বিগুণ রোগী ভর্তি আছে। তাদের বেশিরভাগই শিশু। জেলার বিভিন্ন হাসপাতালে ডায়রিয়া আক্রান্ত রোগী ভর্তি আছে 230 জন। রোদ্রুর তাপমাত্রার কারণে এই কারণে আর কি এই বাথরুম হয়। আর আমাদের এই যে পরিবেশটা খুবই কষ্টদায়ক। এখন একটু সুস্থ। লোকবল সংকটের মধ্যে ডায়রিয়া রোগীদের চিকিৎসা দেয়া হচ্ছে জানিয়ে সবাইকে সচেতন থাকার পরামর্শ দিলেন এই চিকিৎসক। আমরা ধারণা করছি যে খাবার পানির মাধ্যমে পিরোজপুর জেলাতে এমনি বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থাটা একটু অপ্রতুল। সব জায়গায় কিন্তু ডিপ টিউবওয়েল নেই, অর্থাৎ বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থাটা আমার মনে হচ্ছে পিরোজপুরে অতটা সুন্দর নয়। পাশাপাশি অনেক গরম পড়েছে। এই ঈদের দীর্ঘ বন্ধে বিভিন্ন জেলা থেকে মানুষ গ্রামে বেড়াতে এসেছে, এবং ঈদে একটু মানুষ খাবার দাবার একটু অনিয়ম হয়েছে বিধায় আমরা মনে করছি যে এই ডায়রিয়া রোগীটা বেড়েছে। রোগীদের দুর্ভোগ কমাতে বেড ও লোকবল সংকট দূর করার দাবি সংশ্লিষ্টদের। নাদিরা সুলতানা, RTV।